সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। চলে এসেছি আজকে সিজনের সবজি আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটা সবজি বানিয়ে। এই সবজিটা আপনি রুটি বা পরোটা দুটোর সঙ্গেই ভালো লাগবে। তার জন্য 3টে ডিম নিয়েছি, গোলমরিচ নুন দিয়ে গুলে নিচ্ছি। এটাকে আমলেট করে ছোট ছোট টুকরি করে নেব। কড়াতে দিয়েছি সর্ষের তেল, তবে এটা কিন্তু সাদা তেলেই হয় এই তরকারিটা। আমাদের বাড়িতে সাদা তেলটা মানা করলো, ওর বাবার একটু শরীরটা খারাপ আছে তো তাই জন্যে। আমলেটগুলো বানিয়ে ছোটো ছোটো টুকরি করে এমনি করে কেটে নিলাম। এইবার সিজনের সবজি দিয়ে আপনি এই তরকারিটা বানিয়ে দেখতে পারেন, বেশ ভাল লাগে। তবে আমি এর মধ্যে সবজির মধ্যে নিয়েছি গাজর আর বিনস, আর আপনার নিয়েছি পেঁয়াজ। এর মধ্যে ফুলকপি দিলেও খুব ভালো লাগবে। এমনি করে তরকারিগুলোকে হালকা ভেজে নিলাম। এবার পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো মোটা মোটা কেটে রেখেছি। পেঁয়াজটা একটু পরে দিয়েছি যাতে সেদ্ধটা তো গাজর আর বিনসটা হয়ে যায়। তাহলে এই সবজিটা ভাজা হয়ে গেলে পরে সবজিগুলোকে আমি একটা থালাতে রেখে দেবো, যেই থালাটাতে রাখবো। দেখুন সবজিটা বেশ ভালো করে ভাজা হয়েছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়েছে। আবার এই কড়াটা বসিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দেবো। আমি সম্পূর্ণ তরকারিটা সর্ষের তেলে বানাচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো 5 শুকনো লঙ্কা আর একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল আর লঙ্কাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেল। বন্ধুরা এমনি করে একবার সিজনের তরকারি দিয়ে ডিম দিয়ে রান্না করে দেখতে পারেন, বেশ ভালো লাগে খেতে। রুটি পরোটার সঙ্গে তো জমে যাবে। এবার একে একে সসগুলো দিয়ে দিলাম জল দিয়ে। একটু দিলাম সয়া সস, ভিনেগার, হোয়াইট ভিনেগার, রেড চিলি সস দেবো আর টমেটো সস দেবো। দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। ভালো করে মিলিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে পাতলা করে গুলে দেবো, খুব মোটা করে না। কেন কি তরকারিটা অর্ধেকটা সেদ্ধ হয়েছে, অর্ধেকটা এর মধ্যে সেদ্ধ হবে। আর ভাজতে ভাজতেই তরকারিটা সেদ্ধও হয়ে যাবে। এইবার একটু জল নিয়েছি আধ বাটির মতন, ওর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। একদমই পাতলা মতন জলের মতন গুলবো, একেবারে মোটা না। দেখুন একেবারে জলের মতন গুলেছি। দিয়ে দিচ্ছি এটাও, দিয়ে এটা দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিলে গেছে। এবার দিয়ে দিলাম লঙ্কার আর রসুনের পেস্টটা, ওটা দিয়েও ভালো করে মিলিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো, তবে গোলমরিচটা একটু আমি মোটা মোটা করে ভেঙে রেখেছি। এমনি করে গোলমরিচটাকে মোটা মোটা ভেঙে দিলে পরে বেশ ভাল লাগে খেতে, আর ঝাল ঝাল মুখে পড়লে তো আরোই ভালো লাগে। তরকারিটা দিয়ে দিলাম এবার এটাকে নাড়তে থাকবো। যখন ঝোলটা অর্ধেকটা কমে যাবে তখন ডিমটা দিয়ে দেবো, ভাঙা ডিমটা দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। তো রেসিপিটা দেখলেন, কেমন লাগছে বন্ধু জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ওটা লাইক করে দিন, একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আবারও খুন্তি দিয়ে মিলিয়ে নিচ্ছি ডিম আর সবজিটাকে। এমনি করে মিক্স তরকারি দিয়ে ডিম দিয়ে ডিমের আমলেট বানিয়ে তরকারিটা বেশ ভাল লাগে খেতে। এই শীতেতে এইসব তরকারিগুলোই বেশি ভালো লাগে খেতে। আপনারাও এমনি করে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, অবশ্যই ভালো হবে। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে শুকনো শুকনো। এ প্লেটে বার করছি রুটি দিয়ে খাওয়ার জন্যে। এ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। নমস্কার।